এই বিচারও বাংলার জমিনে হবেই হবে, এই বিচার কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আল্লাহর নবীর সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, তিনি এক এলাকার বিচারক ছিলেন। আমি জুলুমের ব্যাখ্যা দিচ্ছি। এক এলাকার বিচারক তিনি ছিলেন। কয়েকজন জেলে তার কাছে গিয়ে মামলা দায়ের করলো, নুমান ইবনে বাশির, আমাদের কিছু সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে, আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। আমার ভাইরা, নুমান ইবনে বাশির চোরগুলোকে ধরে ফেললো, যাদেরকে সন্দেহ করা হয়েছিল। কয়েকদিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আমার ভাইরা, জেলেরা এসে বলল, নুমান ইবনে বাশির, আপনি তাদেরকে ছেড়ে দিলেন, আপনি যদি তাদেরকে একটু মারধর করতেন তাহলে তারা হয়তো শিকার যেত। কলিজার টুকরা পাবনার মুসলমানেরা, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জেলের কমান্ডার, আমি ওদেরকে ধরবো এবং ওদেরকে ধরে আমি আবার ইচ্ছা মতো করে পিটাবো, রিমান্ডে নেব, শাস্তি দেব। তবে ওরা যদি সঠিকভাবে প্রমাণিত না হয় যে অপরাধ করেছে, তাহলে এই কয়দিন যে ওদেরকে পিটানো হলো এর সমপরিমাণ শাস্তি তোমাদেরকেও ভোগ করা লাগবে। জেলেরা বলল, ও নুমান ইবনে বাশির, এই কথাটা কি তোমার নিজের কথা? নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের হুকুম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা যতদিন এই পৃথিবীর মানচিত্রে বেঁচে আছি, আমরা শুকরিয়া আদায় করব, আমরা প্রশংসা করব একজনের। চিৎকার করে বলেন তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, রব শব্দের অর্থ হচ্ছে আইন দাতা, রব শব্দের অর্থ হচ্ছে হুকুম দাতা, রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। অনেক লম্বা ব্যাখ্যা। এক কথায় যদি আমি রব শব্দটার ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, তাহলে কথাটা এভাবে বলতে হবে, যখন যাহার যে জিনিসের যতটুকুন প্রয়োজন, তখন তাহাকে সেই জিনিস আর্গুমেন্ট করার আগে তার নিকটে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব্বিল আলামিন। এই শব্দটি আমাদের প্রত্যেক রাকাত নামাজের ভিতরে চিৎকার করে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে শিক্ষা দিয়েছেন। কবুতরের বাচ্চার দিকে আপনারা তাকান, মা কবুতরটা খাবারটা খেয়ে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, পাকস্থলীর ভিতরে নিয়ে ওই খাবারটাকে, শক্ত খাবারটাকে লিকুইড বানিয়ে নিজের ঠোঁট দিয়ে বাচ্চার ঠোঁটের ভিতরে পৌঁছে দেয়, বাচ্চার মুখের ভিতরে পৌঁছে দেয়। বাচ্চার নরম পাকস্থলীটা ওই খাবারটাকে রিসিভ করে ওই নরম বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যায়। কবুতরকে এই যে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, এই মাকে এইভাবে করে বাচ্চা লালন পালন করা, এই সুন্দর সিস্টেম যিনি শিক্ষা দিলেন তিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুরগির যে ছোট ছোট বাচ্চাগুলি, এই বাচ্চাগুলি কিচির মিচির করে মায়ের চতুর্দিকে খাবার সংগ্রহ করে এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের উপরে চিলের আক্রমণ, কাকের আক্রমণ মাঝে মাঝে হয়। এই আক্রমণ যখন হয়, মায়ের
সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কানে প্রখর শক্তি দিয়েছেন। ওই মা বিশেষভাবে এক বিশেষ সিস্টেমের একটা আওয়াজ দেয় আমার ভাইরা, এই আওয়াজটিকে বলা হয় অ্যালার্ম অর সিগন্যাল অফ ডেঞ্জার। অ্যালার্ম অর সিগন্যাল অফ ডেঞ্জার, এই যে শব্দের ভিতরে ভয়ঙ্কর সংকেত মা বাচ্চাগুলিকে শুনিয়ে দেয়। আর বাচ্চাগুলি আমার ভাইরা চতুর্দিক থেকে এসে মা দুইটা ডানা আস্তে করে খুলে দেয়, আর সব বাচ্চাগুলি দুইটা ডানার নিচে লোড হয়ে যায়। মাকে মুরগি, একটা মুরগিকে এই শিক্ষা যিনি দিলেন তিনি আর কেউ নয়, লিল্লাহি রাব্বিল আলামিন। কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলের দিকে তাকান। মাছি এবং পিঁপড়া, এই মাছি এবং পিঁপড়াকে তীব্র ঘ্রাণ শক্তি আমার আল্লাহ দিলেন। আমাদের সভাপতি সাহেব এখানে বসা, আমি এখানে বসা, এখানে একটা মাছিও নাই, একটা পিঁপড়াও নাই, কিন্তু আপনি যদি বাজার থেকে 10 টাকার চিনি কিনে এনে এখানে ছড়িয়ে দেন, 1 ঘন্টা পরে পিঁপড়ার মিছিল এই চিনির উদ্দেশ্যে দলে দলে যোগদান করা চিৎকার করে বলে না আছে না নাই। আবার একটা কাঁঠাল ভাঙেন, একটা মাছিও নাই, দেখবেন 5 মিনিটের ভিতরে মাছির সমাবেশ হবে, মাছির জনস্রোত চলে আসবে। আমার ভাইরা তীব্র ঘ্রাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মাছি এবং পিঁপড়ার নাকের ভিতরে সেটিং করে দিয়েছেন। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যেই শকুনগুলো আমরা দেখতে পাই, এই শকুনের চোখের ভিতরে তীব্র দৃষ্টি শক্তি আল্লাহ পাক দিয়েছেন। 6000 কিলোমিটার দূরে আমার ভাইরা এই শকুনগুলো দেখতে পায়। আকাশে যখন উঠে যায়, কোন জায়গায় একটা মরা মুরগি, মরা ছাগল, মরা গরু যদি পড়ে থাকে, ওই 6000 কিলোমিটার দূর থেকে শকুন দেখতে পায়। শকুনকে এই যে তীব্র দেখার মতো ক্ষমতার পাওয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তিনি হচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন। পাবনা অঞ্চল আমি অনেক বছর আগে থেকে আসি। এই অঞ্চলের মানুষ অনেকের গোয়ালে দুধের গাভী আছে, আমি দেখেছি। এই একটা গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চাটা যখন হয় শোয়া অবস্থায় থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরে বাচ্চাটা দাঁড়িয়ে যায়। এরপরে বাচ্চার কানের কাছে কেউ বলেনি তোমার খাদ্যের গোডাউন কোথায়। গরুর বাচ্চাকে আপনারা কি শিখাই দেন নাকি যে এই জায়গা তোর খাবার আছে? এটাকে আমরা ওকে পড়াই না, শিখাই না, কিন্তু বাচ্চা জানে আমার খাদ্য গোডাউনটা কোথায়। আমার মুসলমান ভাইয়েরা, গরুর বাচ্চাটা মায়ের স্তনের কাছে চলে যায়। আপনারা কতটুকু জানেন আমি জানি না। আমার ভাইয়েরা, মায়ের স্তনের ভিতরে দুধগুলো হার্ড থাকে, চাক বাঁধা থাকে। এই যে বাচ্চা বাছুরটা ডাইরেক্ট যে বোকার মতো খাওয়া শুরু করে না, কচি মাথা দিয়ে মায়ের দুধটা আস্তে করে গোতা মারতে থাকে। গোতা মারতে 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 চাকগুলো যখন ভেঙে যায়, আস্তে করে মায়ের দুধটা তরল হয়ে যায়। আর গরুর বাছুরটা আস্তে করে ঠোঁট লাগিয়ে দুধগুলো খেতে আরম্ভ করে দেয়। এই যে খাদ্য প্রণালী, এই গরুর বাছুরটা সদ্য ভূমিষ্ঠ হলো। এই বাছুরকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বলছে আর রহমানির রহিম। তাফসীর
তাফসীরের ভিতরে আসছে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তার দুইটি নামকে ইউজ করেছেন, ব্যবহার করেছেন। তাফসীরের ভিতরে আসছে আমার আল্লাহর নামের তালিকা হলো 5000। জোরে বলেন কয় হাজার? 5000। এই 5000 নামের ভিতরে 1000 নাম আছে তাওরাতে, 1000 নাম আছে জাব্বুরে, 1000 নাম আছে ইনজিলে, 1000 নাম আছে লাওহে মাহফুজে, আর 1000 নাম রয়েছে এই কোরআনুল কারীমের ভিতরে। এই 1000 নামের ভিতরে আবার 99টি নাম হলো আমার আল্লাহর স্পেশাল নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। আল্লাহ নবী বলেছেন এই 99টি নাম আপনার মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখেন। আপনি মরার আগে যদি কষ্ট করে একবার মুখস্থ করে নিতে পারেন, আপনার আর জান্নাতের ভিতরে কোনো বাধা থাকবে না। বাধা থাকবে শুধু একটা, সেটা হলো আপনার মৃত্যু। মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 99টি নাম কোথায় পাবেন আমার ভাইরা? আমপারা, যেটা লাল যে বড় আমপারাটা, এই আমপারাটার ভিতরে আমার আল্লাহর 99টি নাম পেয়ে যাবেন। আমি একবার আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি, ছন্দ আকারে কবিতার মতো করে আল্লাহর নামগুলো আমরা শুনে নেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল আলিম আল হাকামুল আদলুল লাতীফুল খাবীর আল হাকীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল কারীম আর রাকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিয়ুল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউদ দাররুন নাফি' আন-নূরুল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর। এটা হলো আমার আল্লাহর 99টি নাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এখানে আর রহমান আর রহিম আল্লাহর দুইটি দয়ার কথা বলা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ দয়া, দুই নম্বর হলো আমার আল্লাহ পাকের স্পেশাল দয়া। সাধারণ দয়া কোনটা? এই পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, নাফরমান, আমার ভাইরা মুনাফিক, অর্থাৎ এই পৃথিবীতে যারাই আছে মানব রূপে বিবেচিত, মানুষ হিসাবে যারা পরিচিত, পৃথিবীর মানচিত্রে যারাই অবস্থান করছে, সবার প্রতি আমার আল্লাহর এই সাধারণ রহমতের চাদরটা বিছানো আছে। কারণ আমার আল্লাহর রহমত ছাড়া একটা মিনিটও মানব জাতি বেঁচে থাকতে পারে না। কারণ হচ্ছে আমার ভাইরা, আমরা যেই নিঃশ্বাসটা ছেড়ে দেই এটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড, আর
যেটা আমরা গ্রহণ করি এটাকে বলা হয় অক্সিজেন। অর্থাৎ এই অক্সিজেনটা কিভাবে তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেন, আজকের বিজ্ঞান বলছে সূর্যের আলো এসে যখন বৃক্ষের সবুজ পাতার উপরে পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে একটা রন্ধন প্রক্রিয়ার তৈরি হয়, আর রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ওই পাতার ভিতরে টকবক টকবক শব্দ হয়। এই পাতার ভিতরে কার্বন ডাই অক্সাইডের বিষাক্ততাকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার জন্য নির্ভেজাল অক্সিজেন দান করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা। এই ছোট ভাই একটু সাউন্ড দাও, হালকা একটু ভলিউম দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আরেকটি রহমত হচ্ছে ভিআইপি স্পেশাল রহমত। এই রহমতটা আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। কিয়ামতের ময়দানে এই রহমতটা মুমিন বান্দাদেরকে এই রহমতের প্যাকেটে ভরে আল্লাহ পাক জান্নাতের বাগানে ট্রান্সফার করবেন। ওই রহমতের ভাগীদার অংশীদার রহমত প্রাপ্তির আশা আমাদের সকলের ভিতরে চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটি অসংখ্য অর্থে ব্যবহৃত হয়েছে। দিন মানে হচ্ছে আনুগত্য, দিন মানে হচ্ছে ইতাআত, দিন মানে হচ্ছে আমার ভাইরা বিচার দিবস, প্রতিদান প্রতিফল। আমার ভাইরা 26টি অর্থে দিন শব্দটি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে দিন শব্দটি ব্যবহার করা হয়েছে কিয়ামত দিবস হিসাবে। আমার কলিজার টুকরা মুসলমানেরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে বিচারকের আসনে যিনি বসবেন, কুরসির ভিতরে বসবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার করবেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই মহান রবকে ভয় করো। আমরা বললাম আল্লাহ কেন আপনাকে ভয় করব? আল্লাহ বলে, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ময়দান বড়ই ভয়ঙ্কর হবে। এমন অবস্থা হবে, ইয়াউমা তারাউনাহা তাজহাল কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার ভাইরা, সেদিন এমন অবস্থা হবে, দুগ্ধ দানকারিনী মা দুধের সন্তানের কথা ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলো
পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ বলবে ওরা পাগল হয় নাই, তাহলে কেন এমন করছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন ওদের মনের ভিতরে ত্রাস সৃষ্টি করেছে। পাবনার মুসলমানেরা জাহান্নাম থেকে বেঁচে থাকার ইচ্ছা জোরে বলা লাগবে আমাদের আছে না না? আল ইমামুল আদিল, ইনসাফগার শাসক, ন্যায় বিচারক, এই পৃথিবীর মানচিত্রে নীল আকাশের নিচে যারা 100 ভাগ সঠিক বিচার করবে, মানুষের আদালতে সঠিক রায় প্রদান করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ও দুনিয়ার বিচারকেরা, তোমরা যখন বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, সঠিক বিচার করবে, দুই পক্ষের কথা শোনার পরে যেই রায়টা অ্যাকুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট ওই রায়টা প্রদান করবে। আর আমরা যদি উল্টা পাল্টা রায় প্রদান করি, যারা রাজনীতির ক্ষমতায় থাকে না, রায় সবসময় তাদের বিরুদ্ধে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাংলাদেশের থানা, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2, আন্তর্জাতিক আদালত, আমার ভাইয়েরা, সব জায়গায় মানুষেরা বিচার করে। এখানে টাকার বান্ডেল আর রাজনৈতিক পেশার ক্রিয়েট আর পক্ষপাতিত্ব জোরে বলা লাগবে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন। আল্লাহর বিচারের ভিতরে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, আমার ভাইরা, লোকেরা পঙ্গপালের মতো, সাগরের উর্মিমালার মতো, বাতাসের বর্জ্য হাওয়ার মতো, আমার ভাইরা, লোকেরা মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এসে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে লাগলো। এমন সময় আমার ভাইরা, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, উতবা বিন রাবিআ, এরা ক্ষিপ্র বাঘের মতো মুহাম্মদ নবীর উপরে চেপে বসতে লাগলো। আমার ভাইরা, নবীজির বিরুদ্ধে 37টা মামলা দেওয়া হলো, কিন্তু আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। এই এভিডেন্স ডকুমেন্ট কোরআনের ভিতরে সেটিং করে দিয়েছেন যিনি, চিৎকার করে বলেন কে তিনি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী হচ্ছে পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এরপরে আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপন করলো। ওই সময় করেছিল যারা, আবু লাহাবের গোষ্ঠী ছিল তারা। বর্তমান সমাজের আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করে যারা, এই জামানার আবু লাহাব আর আবু জাহেলের উত্তরসূরি তারা। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এমন সময় আমার নবীর বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হলো। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিল তৎকালীন সিরিয়ার জালিম বাদশা হাবিব বিন মালিক। আমার ভাইরা, হাবিব বিন মালিককে সিরিয়া থেকে ইনভাইট করে মক্কায় আনা হলো। জাবালে আবু কুবাইস পাহাড়, যেখানে আমার পাশে সভাপতি সাহেব বসা, কিং ফাহাদ প্যালেস তৈরি করা হয়েছে এই পাহাড়ের উপরে। এই জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে একটা বিশাল ট্রাইব্যুনাল মঞ্চ তৈরি করে আমার নবীকে তলব করা হলো সোলজার ডিপার্টমেন্টের মাধ্যমে। আমার নবী কাবার হাতিমে 2 রাকাত সালাত আদায় করে উম্মতের জন্য দোয়া করছে। এমন সময় সোলজার ডিপার্টমেন্ট আমার নবীকে ডাকলো। আমার নবী বলল, খবরদার, আমার শরীরে টাচ করো না, তোমাদের ট্রাইব্যুনালে আমি নিজে যাব,
ওখানে গিয়ে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় হব। আমার ভাইয়েরা, ওই সময় নবীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে নবীর বিচার করা হলো। বর্তমান সমাজেও, বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশেও আলেম ওলামাদেরকে দমিয়ে রাখার জন্য, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনাল চিৎকার করে বলেন আছে না নাই? আমার ভাইরা, বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার করে কাদের মোল্লা, মীর কাশেম আলী মিন্টু, কামরুজ্জামান, আলী আহসান মুজাহিদ, আল্লামা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য উচ্চ পদস্থ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। কিন্তু ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা গেল না, কারণ ইসলামী দলটাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন যিনি। চিৎকার করে বলেন কে তিনি?